নমস্কার। তো আজকের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হ্যাশ ম্যাপ। ঠিক আছে? জাস্ট এ সেকেন্ড। হ্যাশ ম্যাপ নিয়ে আলোচনা করব। তো হ্যাশ ম্যাপের ব্যাপারটা একটু বলি। হ্যাশ ম্যাপ আমাদের ৩ রকমের হয়। ঠিক আছে? হ্যাশ ম্যাপ বেসিক্যালি কি সেটা আগে বলছি। হ্যাশ ম্যাপ হচ্ছে একটা 2D কলাম, মানে 2 ডাইমেনশনাল টেবিলের মতো, যেখানে তোমার কি থাকে, দুটো কলামস থাকে। ঠিক আছে? আহ, আহ, 2D টেবিল যেখানে দুটো কলামস থাকে। প্রথম যে কলমটা সেখানে কি স্টোর হয়, আর সেকেন্ড যে কলমটা সেখানে ভ্যালু স্টোর হয়। ব্যাস। প্রত্যেকটা হ্যাশ ম্যাপ যে যে যত টাইপেরই হোক না কেন, এই বেসিক জিনিসটা থাকবেই। দুটো কলম থাকবে। ফার্স্ট কলমে কি স্টোর করবে, সেকেন্ড কলমে ভ্যালু স্টোর করবে। ঠিক আছে? এবার আমি যেটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ হ্যাশ ম্যাপ কত রকমের হয়। তো দেখো, হ্যাশ ম্যাপ মেনলি 3 রকমের হয়। প্রথম যে হ্যাশ ম্যাপটা হয় সেটা হচ্ছে নর্মাল হ্যাশ ম্যাপ। সেকেন্ড যে হ্যাশ ম্যাপ যেটা হয় সেটাকে বলা হয় লিঙ্কড হ্যাশ ম্যাপ। ঠিক আছে? দেখো, এই যে আর যে থার্ড হ্যাশ ম্যাপটা হয় সেটাকে বলা হয় ট্রি হ্যাশ ম্যাপ। দেখো, এবার এখানে তিনটের মধ্যে ডিফারেন্স কি। হ্যাশ ম্যাপে তুমি যখন ইনসার্ট করবে না ভ্যালুগুলোকে, এ কিন্তু র্যান্ডমলি ইনসার্ট করে, এ কিন্তু কোনো অর্ডার মেনটেন রাখে না। মানে ধরো তুমি আগে A20, B30, C40 এভাবে ইনসার্ট করলে, কিন্তু দেখবে হ্যাশ ম্যাপে হয়তো ওই সেম অর্ডারে ইনসার্ট নাও হতে পারে। হয়তো তুমি দেখলে সিটা আগে চলে এসছে, বিটা পরে, দেন এ, মানে দ্য অর্ডার ইজ নট মেনটেন। লিঙ্কড হ্যাশ ম্যাপে তোমার অর্ডারটা মেনটেন থাকবে, তুমি যেভাবে ইনসার্ট করবে ঠিক সেইভাবেই তুমি দেখতে পাবে। আর ট্রি হ্যাশ ম্যাপে সবসময় কিগুলো সর্টেড অর্ডারে থাকে। সর্টেড অর্ডার মানে ধরো 101 দিল্লি, 102 মুম্বাই, 103 কলকাতা। এটা তুমি যদি ট্রি হ্যাশ ম্যাপে ইনসার্ট করো, তাহলে কিন্তু যেহেতু 101 সব থেকে ছোট কিটা, সো ইউ উইল বি গেটিং টু সি 101 ইন দ্য টপ। সেকেন্ডে তুমি দেখবে 102, থার্ডে তুমি দেখবে 103। সো মানে দ্য অর্ডার ইজ প্রিজার্ভড, এই সরি, দ্য কিজ আর সর্টেড। আমি এখানে লিখে দিচ্ছি যে কিজ আর সর্টেড, দ্য কিজ আর সর্টেড। আর লিঙ্কড হ্যাশ ম্যাপে কি হয়, দ্য অর্ডার ইজ প্রিজার্ভড। ঠিক আছে? দ্য অর্ডার ইজ প্রিজার্ভড। আর নর্মাল হ্যাশ ম্যাপে অর্ডার ইজ র্যান্ডম। ঠিক আছে? এই হলো গল্প। এবার আমি কিছু এক্সাম্পল দেখাচ্ছি, যেই এক্সাম্পলগুলো দেখলে তুমি আরামসে বুঝতে পারবে। ঠিক আছে? তো চলো একটা এক্সাম্পল দেখে। সবার আগে হ্যাশ ম্যাপটাকে ইম্পোর্ট যদি করতে হয়, তাহলে তুমি তোমাকে কি করতে হবে, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার। ইউটিল প্যাকেজের মধ্যে থাকে, স্ক্যানার সব কিছুই তোমার ইউটিল প্যাকেজের মধ্যেই থাকে, হ্যাশ ম্যাপ, অ্যারে লিস্ট, সব কিছু। এবার আমি আগে লিখি পাবলিক ক্লাস মেন, তারপর লিখছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এখানে তুমি স্ট্রিং আর্গস বলে লিখবে, অবভিয়াসলি স্ট্রিং আর্গস। এবার আমি নেক্সট কাজ কি হবে, এখানে আমি হ্যাশ ম্যাপটাকে ইমপ্লিমেন্ট করবো। ঠিক আছে? তো প্রথমে ইমপ্লিমেন্ট নর্মাল হ্যাশ ম্যাপ, আগে নর্মাল হ্যাশ ম্যাপটাকে ইমপ্লিমেন্ট করছি। তারপর নেক্সট এক্সাম্পলে আমি তোমার লিঙ্ক হ্যাশ ম্যাপও দেখাবো, আর তারপর এক্সাম্পলে ট্রি হ্যাশ ম্যাপও দেখাবো। ওকে? নর্মাল হ্যাশ ম্যাপটাকেই ইমপ্লিমেন্ট করব। তো দেখো, এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আগে আমি হ্যাশ ম্যাপ বলে এরমভাবে লিখবো, দেন এরমভাবে দিয়ে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দেবো। এবার দেখো, হ্যাশ ম্যাপ কি বললাম, এটা এমন একটা টেবিল যেখানে দুটো কলম থাকে। তো দুটো কলমের ডেটা টাইপ আলাদা হতে পারে। তো তোমার ফার্স্ট কলমের ডেটা টাইপ এবং সেকেন্ড কলমের ডেটা টাইপটা লিখে দিতে হবে। ধরো প্রথম কলমের ডেটা টাইপ আমি দিলাম ইন্টিজার। ওকে? এটা একটা অবজেক্ট। আর সেকেন্ড কলমের ডেটা টাইপটাকে আমি দিয়ে দিলাম স্ট্রিং। আর হ্যাশ ম্যাপের একটা নাম দিয়ে দিলাম ম্যাপ। ঠিক আছে? ইজিক্যাল টু নিউ হ্যাশ ম্যাপ। আমরা কি করছি, একটা অবজেক্ট তৈরি করছি, তাই না? লাইক দিস হয়ে গেল। এবার আমাদের হ্যাশ ম্যাপ তৈরি, আমি যদি এইখানে রান করি, এমনি তো কোনো অসুবিধা নেই, এক্সিকিউটও হয়ে যাবে। কোড এক্সিকিউশন সাকসেসফুল, তার মানে হচ্ছে মেমোরিতে একটা হ্যাশ ম্যাপ তৈরি হয়ে গেছে। এবার আমার কাজ হচ্ছে হ্যাশ ম্যাপের মধ্যে ভ্যালুগুলোকে ইনসার্ট করা। তার জন্য আমি পুট ফাংশন ইউজ করব। তাহলে কি লিখবো, ম্যাপ ডট পুট। যে প্রথমে একটা ইন্টিজার লাগবে, তারপর একটা স্ট্রিং লাগবে। তাহলে আমি ধরো দিলাম 101। এবার স্ট্রিং যেহেতু ডাবল কোটসের মধ্যে দিতে হবে, আত্রেয়া। নেক্সট ধরো আমি দিলাম ম্যাপ ডট পুট 102 সুমন, সরি। ঠিক আছে? তারপর ম্যাপ ডট পুট
103 রোহন। এই অবধি হলো। এবারও আমি যদি রান করি কোড এক্সিকিউশন সাকসেসফুলি দেখাবে, ঠিক আছে, কিন্তু আমি এখনো ম্যাপটা দেখতে পাচ্ছি না। তো তাহলে আমাকে ম্যাপটা দেখতে হবে যে আদৌ হয়েছে কিনা। তার জন্য আমাকে কি করতে হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে এখানে আমি যদি ম্যাপ বলে লিখি, দেন আই উইল বি এবল টু সি দিস। দেখো রান করছি, দেখো 101 আত্রেয়া, 102 সুমন, 103 রোহান। এই হচ্ছে ব্যাপার। ওকে, বুঝতেই পারছো। এবার এটাতে তুমি দেখছো যে হ্যাঁ এখানে কিন্তু তোমার অর্ডার তাও প্রিজার্ভড আছে, বাট যখন তুমি দেখবে অনেক কিছু ইনসার্ট করবে, ঠিক আছে, অনেক কিছু ইনসার্ট করবে, তখন কিন্তু তোমার অর্ডারটা যে প্রিজার্ভ থাকবে তার কোনো মানে নেই। এই এক্সাম্পলে হচ্ছে, বাট তুমি আরো 15-20টা ভ্যালু ইনসার্ট করে দেখো, দেখবে অর্ডার কিন্তু প্রিজার্ভ থাকছে না, ঠিক আছে। তো যাতে এই জিনিসটা না হয়, তার জন্য আমরা কি করি, যাতে আমাদের অর্ডার প্রিজার্ভ থাকে, তার জন্য আমরা ইউজ করি লিঙ্কড হ্যাশ ম্যাপ। ওকে, চলো লিঙ্কড হ্যাশ ম্যাপটা একবার দেখে নিই। আর ম্যাপের যা অপারেশন আছে লিঙ্কড হ্যাশ ম্যাপের ক্ষেত্রেও সেম, নর্মাল হ্যাশ ম্যাপের ক্ষেত্রেও সেম, ট্রি হ্যাশ ম্যাপের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। তো যেমন ধরো আমি এখানে বলছি, আমি এবার একটা লিঙ্কড হ্যাশ ম্যাপ নিচ্ছি, লিঙ্কড হ্যাশ ম্যাপ, ঠিক আছে। অবভিয়াসলি একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তার আগে হ্যাঁ ডেটা টাইপগুলো বলে দিতে হবে। প্রথমটা হবে ইন্টিজার, ফার্স্ট কলমটা, আর সেকেন্ড কলমটা হয়ে যাবে স্ট্রিং, ঠিক আছে। এবার এখানে ম্যাপ বলে লিখলাম ইকুয়াল টু নিউ লিঙ্কড হ্যাশ ম্যাপ, রাইট। আমরা লিঙ্কড হ্যাশ ম্যাপে যেহেতু অবজেক্ট তৈরি করছি, দ্যাটস ওয়াই আমাদেরকে এরকম দিতে হবে। ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা, এবার আমি এখানে কিছু ভ্যালুস ইনসার্ট করছি। এখানে তুমি দেখবে ইনসার্শন অর্ডার মেনটেন থাকবে। তাহলে ম্যাপ ডট পুট করে ইনসার্ট করছি, 101 কমা দিয়ে আত্রেয়া, তারপর ম্যাপ ডট পুট 102 কমা দিয়ে অমিত, ঠিক আছে। তারপর ম্যাপ ডট পুট 103 কমা দিয়ে সায়ন, ঠিক আছে। এরকম হয়ে গেল। দিয়ে এবার ফাইনালি তুমি যদি দাও ম্যাপ ডট পুট আরেকটা দিয়ে দিচ্ছি 104 কমা দিয়ে সৌভিক, ঠিক আছে। এবার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে যদি আমি এবার ম্যাপটাকে দেখি, এটা কিন্তু একটা লিঙ্কড হ্যাশ ম্যাপ। এখানে অর্ডার 100% মেনটেন থাকবে। তুমি এখানে যতই ভ্যালু দাও না কেন, 100, 200, 1000, 2000, 1 লাখ, 2 লাখ, যা ভ্যালু দাও না কেন, তোমার এখানে কিন্তু অর্ডার উইল বি মেনটেন্ড। তুমি যদি এটা রান করো তাহলেই দেখতে পাবে এখানে। যে এখানে অবশ্য তুমি বলবে যে আগের হ্যাশ ম্যাপেও তো মেনটেন ছিল, কিন্তু হ্যাঁ ওটা তুমি কম ভ্যালু দিয়েছিলে, বেশি ভ্যালু দিয়ে দেখবে তখন মেনটেন থাকবে না। হলো, এইটা হয়ে গেল নর্মাল, এটা হলো লিঙ্কড হ্যাশ ম্যাপ। নেক্সট যে হ্যাশ ম্যাপটা দিয়ে আমরা দেখবো সেটা হচ্ছে ট্রি হ্যাশ ম্যাপ। ট্রি হ্যাশ ম্যাপে কি হয় আমি বললাম যে কিগুলো সর্টেড অর্ডারেই থাকে, ঠিক আছে। তো কিগুলোকে একটু সর্টেড অর্ডারেই নেওয়া যাবে। তাহলে প্রথমে লিখবো ট্রি হ্যাশ ম্যাপ, আগে ফার্স্ট কলমের ডেটা টাইপটা দাও উইচ ইজ অ্যান ইন্টিজার। যেহেতু এখানে অবজেক্ট, সেই জন্য আমরা ইন্ট বলে লিখছি না, ইন্টিজার। মানে এই হ্যাশ ম্যাপের ভিতরে যে যে ভ্যালুসগুলো আছে সেগুলো অবজেক্ট। কেন? বিকজ হ্যাশ ম্যাপ নিজেই একটা অবজেক্ট। তো হ্যাশ ম্যাপ যদি নিজেই একটা অবজেক্ট হয় তো তার ভিতরে তো তুমি অবজেক্টই দিতে পারবে। দ্যাটস ওয়াই এখানে তোমার এগুলো আমরা ক্যাপিটাল, ডেটাটা এগুলো ডেটা টাইপ নয়, দিজ আর অবজেক্টস। এটাই হচ্ছে ব্যাপার। স্ট্রিং এখানে আমি দিয়ে দিলাম ধরো ম্যাপ ইজ ইকাল টু নিউ ট্রি হ্যাশ ম্যাপ, লাইক দিস। হলো। এবার আমি কি করতে চাইছি, আমি ওই একই ম্যাপ ডট পুট, এবার দেখো আমি জাম্বেল ওয়েতে দেবো, ঠিক আছে। আর তারপর তুমি জিনিসটা দেখবে 104 কমা দিয়ে অসীম, তারপর ম্যাপ ডট পুট 102 কমা দিয়ে অজিত, ম্যাপ ডট পুট 103 কমা দিয়ে আরোহণ, ঠিক আছে। আর ম্যাপ ডট পুট 104 কমা দিয়ে সৌরিশ, লেটস সে। ওকে, এবার আমি যদি প্রিন্ট করি ম্যাপটাকে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে ম্যাপ ম্যাপ বলে লিখি, তাহলে এবার যখন আমি রান করব দেখবে
সর্টেড ওয়েতেই তুমি পাবে এটাকে দেখতে। কি হয়ে গেল ট্রি হ্যাশ ম্যাপ? ও সরি, ট্রি হ্যাশ ম্যাপ হয় না, এটাকে তোমার ট্রি ম্যাপ বলে লিখতে হয়। ওকে, ডোন্ট রাইট ট্রি হ্যাশ ম্যাপ, রাইট ট্রি ম্যাপ। ঠিক আছে, এবার আমি যেই রান করব, দেখো এখানে তুমি কি দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে 104 দুবার হয়ে গেছে না, এটা 101 হবে। ওকে, চলো রান করছি। এইবার দেখো এখানে কিন্তু কিসগুলো অটোমেটিক্যালি সর্টেড অর্ডারে আছে। আমি সবার আগে কি দিয়েছি? 104, তাহলে তো সবার আগে 104 প্রিন্ট হওয়া উচিত, বাট 101 প্রিন্ট হচ্ছে। তার মানে কি, দ্য কিজ আর ইন দ্য সর্টেড অর্ডার। দেখো সবার আগে 101, দেন 102, দেন 103, দেন 104। তো আমি এখানে দেখতেই পাচ্ছি যে এখানে কিসগুলো অটোমেটিক্যালি সর্টেড অর্ডারেই আসছে। ঠিক আছে, মানে ডিসেন্ডিং অর্ডারে, এই সরি অ্যাসেন্ডিং অর্ডারে। ঠিক আছে, এইবার আমি একটা জিনিস তোমাদের বলছি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল ধরো এখানে তো আমি দেখছি সবগুলো তোমার সর্টেড অর্ডারে আছে, বাট সর্ট তো দুটো রকম হয়, একটা অ্যাসেন্ডিং অর্ডার বরাবর সর্ট হয়, একটা তোমার ডিসেন্ডিং অর্ডার বরাবর সর্ট হয়। তো আমার এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাসেন্ডিং অর্ডার বরাবর সর্ট হয়েছে, বাট আমি চাই এটা ডিসেন্ডিং অর্ডার বরাবর সর্ট হোক, মানে 104 সবার আগে আসবে, দেন 103, দেন 102, দেন 101। সেটাও করা যায়। তো তার জন্য আমায় কি করতে হবে? তার জন্য জাস্ট একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে ডিসেন্ডিং ম্যাপ। ঠিক আছে, আমি এখানে লিখেও দিচ্ছি। আগে আমি দেখিয়ে দিই। ম্যাপ ডট দিয়ে ডিসেন্ডিং ম্যাপ বলে আমি লিখলাম, লাইক দিস। এইবার আমি যদি এটাকে রান করি, তাহলে দেখবে এটা পুরো ডিসেন্ডিং অর্ডারে সর্ট হচ্ছে। কি হয়ে গেল কেন ডিসেন্ডিং ম্যাপ? জাস্ট আ সেকেন্ড, আই থিঙ্ক কিছু একটা ভুল হয়েছে। এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে আমি একটা কমা দিয়ে দিয়েছিলাম ভুল করে, ইনস্টেড অফ ডট, ক্লাস ডট অবজেক্ট ডট মেথড যেহেতু হয়। সো তুমি এবার যখন এটা রান করবে, তুমি দেখতে পাবে আউটপুট। দেখো 104 সবার আগে, দেন 103, দেন 102, দেন 101। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে ডিসেন্ডিং ম্যাপ হলে তুমি ট্রি ম্যাপটাকে রিভার্স সর্টেড অর্ডারে ইমপ্লিমেন্ট করতে পারবে। তো আমি এখানে লিখে দিচ্ছি নোট হিসাবে, ডিসেন্ডিং ম্যাপ ইজ ইউজ টু সর্ট এ ট্রি ম্যাপ ইন রিভার্স সর্ট অর্ডার। ঠিক আছে, তো তুমি যদি ডিসেন্ডিং ম্যাপ ইউজ করবে, তাহলে ট্রি ম্যাপটাকে একটা রিভার্স সর্টেড অর্ডারে অ্যারেঞ্জ করতে পারবে। সো এই হচ্ছে গল্পটা। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফাংশন, একটু প্লিজ মাথায় রেখো। ওকে, লাগতে পারে। ওকে, আচ্ছা এবার নেক্সট যে ইয়ে ম্যাপের মেথড নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গেট। এই যে গেট বলে যে মেথডটা হয়, এই গেট মেথডের কাজটা হচ্ছে তোমার ফেচ দ্য কি, ফেচ দ্য ভ্যালু, ফেচ দ্য ভ্যালু বাই ইউজিং দ্য কি। মানে তুমি এই গেট মেথডের মধ্যে কিটা লিখবে, তাহলে সেই কিটার করেসপন্ডিং যে ভ্যালুটা আছে সেটা তুমি দেখতে পাবে। ঠিক আছে, চলো এটা একবার দেখা যাক। ওকে, তাহলে ইম্পোর্ট, আগে আমি ম্যাপটাকে ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার, তারপর হচ্ছে পাবলিক ক্লাস মেন, দেন কি আছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্কস। ঠিক আছে, এবার আমি এখানে কি করব, একটা ইয়ে নিয়ে নিচ্ছি, হ্যাশ ম্যাপ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, হ্যাশ ম্যাপ একটা এখানে ইন্টিজার থাকবে প্রথমে, দেন সেকেন্ড কলমের ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং, ম্যাপ ইকুয়াল টু নিউ হ্যাশ ম্যাপ। হলো তো? এইবার আমি ধরো কিছু ভ্যালুস ম্যাপের মধ্যে ঢোকাতে চাই, তাহলে ম্যাপ ডট পুট প্রথমে দিলাম 101 কমা দিয়ে আমান। ঠিক আছে, এবার ম্যাপ ডট পুট 102 কমা দিয়ে রোহান। তারপর ম্যাপ ডট পুট 103 কমা দিয়ে সুজিত। এনিওয়েজ, এবার আমি বেসিক্যালি কি দেখতে চাই, 101 কিটার সাথে যে ভ্যালুটা অ্যাসোসিয়েটেড আছে বা যে ভ্যালুটা লিঙ্কড আছে সেটা আমি দেখতে চাই। তো তার জন্য আমি কি করবো, আচ্ছা এইটুকু যদি আমি রান করি, তাহলে কি হবে ম্যাপের মধ্যে, আহা, এইটুকুটাকে যদি রান করি তাহলে কি হবে, ম্যাপের মধ্যে এই ভ্যালুগুলো ইনসার্ট হয়ে যাবে, দেখবে কোড এক্সিকিউশন সাকসেসফুল। এবার আমি 101 কিটার সাথে যে যে ভ্যালুটা ম্যাপ হয়ে আছে আমি সেটা দেখতে চাই। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ফর এক্সাম্পল ধরো আমি রোল নাম্বারটা পেয়ে গেছি, ওই রোল নাম্বারটা কার স্টুডেন্টের সেটা দেখতে চাই। তাহলে আমি এখানে কি লিখবো, ম্যাপ ডট গেট ফাংশনটা ইউজ করবো। আর গেটের মধ্যে তোমাকে ওই ভ্যালুটা দিতে, কিটা লিখতে হবে যার করেসপন্ডিং ভ্যালুটা তুমি দেখতে চাও।
ধরো আমি এটা দেখতে চাই। ওকে, তো এবার আমি যেই রান করব, তুমি একটা জিনিস দেখবে যে আমার এই দেখো চলে এসছে। তুমি যদি এখানে 102 দাও, দেন ইউ উইল গেট টু সি রোহান, বিকজ 102 এর সাথে রোহান অ্যাসোসিয়েটেড আছে। ব্যাস। সিমিলারলি 103 যদি তুমি লেখো, দেন ইউ উইল গেট টু সি সুজিত। ইয়া। সো এইভাবে তোমাদের জিনিসটা হলো। আচ্ছা, ফর এক্সাম্পল ধরো যদি কোনো কি এক্সিস্ট করে না সেটা তুমি লিখলে, তাহলে কি পাবে? 105 লিখলাম, এক্সিস্ট করে না, তো কি এরারটা পাবে সেটাও দেখে নেওয়াটা উচিত। নাল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার নেক্সট হচ্ছে গেট হয়ে গেছে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিমুভ। রিমুভটা নিয়ে এবার আমরা দেখবো, ঠিক আছে? ধরো আমি কোনো একটা পার্টিকুলার ডেটাকে বা একটা পার্টিকুলার এন্ট্রিকে রিমুভ করতে চাও। তো তুমি যদি ধরো একটা এন্ট্রিকে রিমুভ করতে চাও, তাহলে তোমাকে কিটাকে রিমুভ করতে হবে। কিটা যদি রিমুভ হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি ভ্যালুটা তো রিমুভ হয়ে যাবে, বিকজ ভ্যালুটা তোমার কিটাকে ধরেই ঝুলে আছে। তুমি যদি কিটাকে কেটে দাও, তাহলে ভ্যালুটা কেটে যাবে। তাহলে আমি ধরো এখানে লিখলাম ম্যাপ ডট রিমুভ। আমি ধরো এই সুজিতটাকে রিমুভ করতে চাই, তাহলে আমি সুজিতের যে কিটা আছে সেটাকে রিমুভ করলাম। দিয়ে ফাইনালি আমি যেই রান করলাম, এটা দেখবে এটা মেমোরিতে সেভ হয়ে গেছে কোডটা। ওকে, এবার আমি যদি এটাকে রান করি, আই উইল গেট টু সি দিস। ঠিক আছে, তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এখানে ম্যাপ বলে লিখলাম, দিয়ে রান করলাম। আমি কি দেখতে পাবো? আমি দেখতে পাবো হলো যে সুজিত সরে গেছে, হয়ে গেছে। তাহলে এইভাবে রিমুভও করতে পারবে বাই কি। ঠিক আছে, কি হিসাবে রিমুভ করতে পারবে। এবং তুমি যদি চাও, তুমি পুরো ভ্যালু দিয়েও রিমুভ করতে পারো। ফর এক্সাম্পল ধরো আমি এই জায়গাটাকে মুছে দিলাম, এই জায়গাটাকে মুছে একবার রান করিয়ে নিই, তাহলে সবকটাই দেখতে যাবে। আমি এখানে কি করলাম, প্রথমে কি দিয়ে রিমুভ করেছিলাম, এবং এবার আমি কি করব, পুরো এন্ট্রিটাকেই লিখবো, লিখে রিমুভ করবো, মানে রিমুভিং বাই কি অ্যান্ড ভ্যালু। আমি এখানে লিখে দিচ্ছি রিমুভিং বাই কি অ্যান্ড ভ্যালু। তাহলে কীভাবে লিখবো দেখো, ম্যাপ ডট রিমুভ, প্রথমে কিটা লেখো 103, দেন ভ্যালু যেটা আছে সেটা সুজিত। ব্যাস। এবার তুমি যদি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিয়ে এখানে ম্যাপ করে দাও, তাহলেই দেখবে যে তোমার ওই ম্যাপে 103 সুজিত নেই। তো দেখতেই পাচ্ছ 103 সুজিত নেই, সরে গেছে, হয়েছে। এবার নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে যদি ধরো রং ভ্যালু হয়, ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাবো? যদি রং ভ্যালু হয় তাহলে রিমুভ হবে না, ম্যাপ যেরকম থাকবে সেরকমই থাকবে। আচ্ছা, তো এই রিমুভ ফাংশনটাও হয়ে গেল। নেক্সট আমি যেটা দেখবো সেটা হচ্ছে কন্টেন্টস কি। কন্টেন্টস কি 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 এই ফাংশনটা কি করে, এ বেসিক্যালি ম্যাপের মধ্যে গিয়ে চেক করে যে কোনো একটা পার্টিকুলার কি সেই ম্যাপের মধ্যে আছে কি নেই, সেটাই ও চেক করে বলে। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার কি সেই ম্যাপের মধ্যে আছে না নেই, সেটাই ও বেসিক্যালি কি করে, চেক করে বলে। ফর এক্সাম্পল আমি এরকম বলবো যে যদি এই ম্যাপের মধ্যে, ঠিক আছে, এই ম্যাপটার মধ্যে একবার আমাকে এটাকে রান করিয়ে নিই। রান করিয়ে নিলাম। এবার এটাকে একটু সরাতে হবে, নাহলে চাপে পড়ে যাবো আমি। চলো, তো এবার আমি দেখবো যে যদি এই পার্টিকুলার ম্যাপের মধ্যে, ঠিক আছে, 102 নম্বর কিটা থাকে, তাহলে আমি হাই প্রিন্ট করব, আর না হলে হ্যালো প্রিন্ট করব। ঠিক আছে, বা প্রেজেন্ট বা অ্যাবসেন্ট এরকম বলবো। তাহলে কীভাবে করবো, কন্টেন্টস কি মেথডটা ইউজ করতে হবে। তাহলে কি লিখবো, ইফ দিয়ে ম্যাপ ডট কন্টেন্টস কি, দিয়ে এখানে ব্র্যাকেটে আমি কি দিয়ে দিলাম, কি কোন কিটা খুঁজতে চাইছি, 102। যদি সেটা ম্যাপের মধ্যে থাকে, তাহলে আমি কি প্রিন্ট করব, প্রেজেন্ট প্রিন্ট করব। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন প্রেজেন্ট বলে প্রিন্ট করে দেবো। আর যদি না থাকে, তাহলে আমি কি করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন অ্যাবসেন্ট বলে প্রিন্ট করে দেবো। ব্যাস, রান করছি, প্রেজেন্ট আছে, বিকজ দেখো 102 তো অলরেডি আছে। সো এইভাবে আমরা একটা কি এক্সিস্ট করে কি করে না সেটা আমরা দেখে নিতে পারবো।
হয়ে গেল। আচ্ছা, নেক্সট যে মেথডটা কন্টেন্টস কি মেথডটাও দেখানো হলো। এরপর 3 নম্বর যে মেথডটা আছে সেটা হচ্ছে কন্টেন্টস ভ্যালু বলেও একটা মেথড আছে। সেটা একটা ভ্যালু প্রেজেন্ট আছে কিনা সেটাও দেখিয়ে দেয়, একটা ভ্যালু ফাইন্ড করে, ঠিক আছে? তাহলে চলো সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার চেকিং ফর ভ্যালু, চেকিং ফর ভ্যালু, যদি ভ্যালু থাকে তাহলে দেখাবে যে ভ্যালু ইজ প্রেজেন্ট, আর যদি না থাকে তাহলে অ্যাবসেন্ট বলে আমি কিছু দেখিয়ে দেবে। তাহলে আমি এখানে কি লিখবো, এই কন্টেন্টস ভ্যালু ফাংশনটা ইউজ করব। ম্যাপ ডট কন্টেন্টস ভ্যালু বলে লিখলাম, দিয়ে এখানে আমি লিখবো হচ্ছে, ধরো ম্যাপের মধ্যে যদি তোমার সুজিত এই ভ্যালুটা যদি থাকে তাহলে ও কি দেখাবে, প্রেজেন্ট, আর না হলে দেখাবে অ্যাবসেন্ট, ঠিক আছে? এটা না হলে এলসে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন অ্যাবসেন্ট, ঠিক আছে? তো চলো রান করে দেখছি। দেখো প্রেজেন্ট, বিকজ অবভিয়াসলি ইট ইজ প্রেজেন্ট, আর যদি না থাকে তাহলে অ্যাবসেন্ট দেখাবে অবভিয়াসলি। হয়ে গেল, কন্টেন্টস কি যেমন হয় তেমন কন্টেন্টস ভ্যালুও হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিপ্লেস। রিপ্লেস মেথডটাও আমরা এবার চেক করব। রিপ্লেস মেথড কি করে, বেসিক্যালি কোনো একটা কি এর ভ্যালুকে আপডেট করে দেয়। ধরো তোমার এখানে 102 আছে, আমি এই 102টাকে 107 করতে চাই, তখন আমি এই মেথডটাকে ইউজ করব, ঠিক আছে? তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। তোমার অবশ্য পুরোটাই লিখতে হবে, কি এবং ভ্যালু দুটো পেয়ারকেই লিখতে হবে, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবে। যেমন ধরো আমাদের এখানে এইটুকুটাকে আমি আগে দেখাচ্ছি, ভালো করে জিনিসটাকে দেখবে, ইজি আছে। ধরো 102 রোহান যেটা আছে সেটাকে আমি করতে কি চাইছি, 102 কিটা সেমই থাকবে, খালি আমি ভ্যালুটাকে চেঞ্জ করবো, ঠিক আছে? ধরো 102 আছে, 102 রোহান থেকে আমি 102 রাহুল করে দিতে চাইছি। তাহলে কি করব দেখো, ম্যাপ ডট রিপ্লেস বলে লিখবো, ঠিক আছে? দেন এখানে কি করব, প্রথমে কিটা দিলাম, দেন এবার তুমি যে ভ্যালুটাতে রিপ্লেস করতে চাইছো সেই ভ্যালুটাকে লিখো, হুইচ ইজ রাহুল। ওকে, এবার তুমি ম্যাপটাকে কি করবে, প্রিন্ট করবে। ওকে, প্রিন্ট করো, দিয়ে রান করো। তো দেখতে পাবে যে 102 এখন রাহুল হয়ে গেছে, আর রোহান ছিল এখন রাহুল হয়ে গেছে। তো তুমি এইভাবে রিপ্লেস করতে পারো। ওকে, ডান, ডান টিল হিয়ার। ওকে, চলো এবার নেক্সট আমরা যাচ্ছি। নেক্সট ফাংশন যেটা নিয়ে আমরা আলোচনা করব সেই ফাংশনটার নাম হচ্ছে পুট ইফ অ্যাবসেন্ট, ঠিক আছে? পুট ইফ অ্যাবসেন্ট, এটার কাজ কি আমি সেটাও বলে দিচ্ছি, এক এক করে আমরা সবকটাই দেখবো, ডোন্ট ওয়ারি। তো দেখো বেসিক্যালি এখানে কি হচ্ছে, পুট ইফ অ্যাবসেন্ট বলে যে ফাংশনটা আছে সেটা কি করছে, বেসিক্যালি যদি তোমার ম্যাপের মধ্যে কোনো একটা পার্টিকুলার কি ভ্যালু পেয়ার না থাকে তাহলে সেই কি ভ্যালু পেয়ারটাকেও ঢুকিয়ে দিতে পারে। ফর এক্সাম্পল ধরো 105 আর প্রিয়া, ঠিক আছে? এটা কি এই ম্যাপের মধ্যে প্রেজেন্ট আছে? নেই। তো যদি প্রেজেন্ট না থাকে তাহলে ও কি করবে, এই পার্টিকুলার ভ্যালুটাকে ও ঢুকিয়ে দেবে। তাহলে এখানে আমি কি লিখবো, ম্যাপ ডট পুট ইফ, ঠিক আছে? ম্যাপ ডট পুট ইফ অ্যাবসেন্ট, এটা কি করবে, যদি ম্যাপের মধ্যে ওই পার্টিকুলার কি ভ্যালু পেয়ারটা অ্যাবসেন্ট থাকে মানে না থাকে তাহলে সেটাকে ঢুকিয়ে দেবে। ফর এক্সাম্পল 105 কমা দিয়ে প্রিয়া। ওকে, তো এটা কি তোমার ম্যাপের মধ্যে প্রেজেন্ট আছে? এই তিনটেতে নেই। তাহলে কি করবে, পুট ইফ অ্যাবসেন্ট ট্রু হচ্ছে, যেই ট্রু হচ্ছে এটাকে ঢুকিয়ে দিচ্ছে। তাহলে রান করছি, কি হলো, মেমারির মধ্যে তোমার ঢুকে গেছে। এবার তুমি জাস্ট যদি দেখতে চাও তাহলে প্রিন্ট করিয়ে দাও, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন ম্যাপ বলে লিখলাম, জাস্ট রান দিস ওয়ান, ইউ উইল গেট টু সি। দেখো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার নেক্সট, যেমন পুট ইফ অ্যাবসেন্ট আছে তেমন পুট ইফ প্রেজেন্টও আছে। তাহলে এবার কি করবে, ফর এক্সাম্পল ধরো যদি এই পার্টিকুলার ভ্যালুটা থাকে দেন তুমি ওইটাকে ঢোকাবে, ঠিক আছে? ফর এক্সাম্পল যদি ধরো 102 রোহান প্রেজেন্ট থাকে তাহলে তুমি
105 ক্রিয়াটাকে ইনসার্ট করবে। তাহলে এটাও কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট এ সেকেন্ড। আচ্ছা না, পুট ইফ প্রেজেন্ট বলে কোনো মেথড নেই, আই এম ভেরি সরি, বাট পুট ইফ অ্যাবসেন্টটা আছে, ঠিক আছে। এরপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, লেটস সি নেক্সট কোন মেথডটা আছে, সাইজ, ঠিক আছে, জাস্ট এ সেকেন্ড। জাস্ট এ সেকেন্ড। তো যে নেক্সট যে মেথডটা আছে সেটা হচ্ছে সাইজ মেথড। সাইজ মেথড কি করে, ম্যাপের সাইজটা কত সেটা তোমায় দেখিয়ে দেয়। তাহলে আমি এখানে জাস্ট এটাকে মুছে দিলাম, এখানে আমি লিখে দিচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। এখানে আমি যদি ম্যাপ ডট সাইজ বলে লিখি তাহলে কি হবে, ম্যাপের সাইজটা কত সেটা তুমি দেখতে পাবে। দেখো ম্যাপ ডট সাইজ যেই করলাম, দেখো 3 দেখাচ্ছে, কেন 3খানে এন্ট্রি আছে, এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি, এটা সেকেন্ড এন্ট্রি, এটা থার্ড এন্ট্রি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে। ওকে, তোমায় যদি হ্যাশ ম্যাপের সাইজ বার করতে দেয়, সো ইউ ক্যান ইউজ দিস। ওকে, আর না হলে তোমার আইটারেট করতে হবে, প্রত্যেকটা এন্ট্রি যেই পাবে কাউন্টের ভ্যালুটাকে +1 করবে, তাহলে টোটাল কাউন্টের যা ভ্যালু হবে সেটাও দেখতে পাবে। তো এইভাবে তুমি করতে পারো। আচ্ছা, ইজ এমটি। ইজ এমটির কাজ কি? ইজ এমটি বেসিক্যালি এটা চেক করে যে একটা ম্যাপটা খালি কি না, ঠিক আছে। ধরো আমি যদি এখানে এই সবকটাকে মুছে দিলাম, না মুছবো না, থাক, ঠিক আছে। আমি একটা কাজ করছি, এটাকে এখান থেকে কন্ট্রোল X মেরে কাট করে নিচ্ছি, তাহলে সব থেকে ভালো। এবার আমি আগে এটাকে রান করি, তাহলে 0 দেখাবে আই থিঙ্ক, ইয়া। তো এবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাপ ডট ইজ এমটি। ইজ এমটি এটা কি করবে, চেকস ওয়েদার আ ম্যাপ ইজ এমটি অর নট। এমটি কিনা এটাই চেক করে। তাহলে আমি এখানে কি লিখবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ম্যাপ ডট ইজ এমটি। ব্যাস, এটা যেই করবো তাহলে আমাকে দেখিয়ে দেবে যে এমটি আছে কি নেই। দেখো ট্রু, এখানে এটা বুলিয়ান, ঠিক আছে। এই ফাংশনটা না একটা বুলিয়ান টাইপের ফাংশন, এ তোমায় দুটোই ভ্যালু দেবে, হয়তো ট্রু দেবে নয় ফলস দেবে। যদি এমটি হয় তাহলে তোমায় ট্রু দেবে, আর যদি এমটি না হয় তাহলে ফলস দেবে। দ্যাটস ইট। ওকে, সো ট্রু দিচ্ছি, যদি এবার আমি যদি রান করি তাহলে ফলস দেবে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, তো এটাও হয়ে গেল। এবার কি হয়, এক নেক্সট মেথড হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার ম্যাপের কাজ হচ্ছে তোমার ম্যাপের মধ্যে যাবতীয় জিনিস আছে সব কটাকে ক্লিয়ার করে দেবে। তাহলে আমি ধরো এখানে লিখছি ক্লিয়ার বলে লিখছি, ক্লিয়ার এর কাজ হচ্ছে, জাস্ট এ সেকেন্ড, ক্লিয়ারস অল দ্য এন্ট্রিজ ফ্রম আ ম্যাপ, ঠিক আছে। তো তাহলে আমি এখানে একটা কাজ করছি, ম্যাপ ডট ক্লিয়ার বলে লিখে দিচ্ছি। তাহলে কি হবে, এটাকে আগে আমি প্রথমে কমেন্ট করে দিই এটাকে। তো যেই রান করবো এটা তোমার মেমারিতে স্টোর হয়ে যাবে, মানে মেমারিটা এমটি হয়ে যাবে। এবার আমি যদি এখানে লিখি, নাও ইফ আই রাইট ওভার হিয়ার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ম্যাপ, শুধু এইটুকুই লিখছি, আর কিছু লিখছি না, রান করছি, তাহলেই দেখতে পাবে হয়ে গেল এমটি। সো দিস ইজ দ্য থিং। আচ্ছা, নেক্সট নেক্সট যে মেথডটা আমরা দেখবো সেই মেথডটার নাম হচ্ছে কি সেট। কি সেট মেথডটা কি করে, একটা ম্যাপে যাবতীয় কি আছে সবকটা কিকে প্রিন্ট করে দেবে। প্রিন্টস অল দ্য সেট অফ কিজ ইন, প্রিন্টস অল দ্য কিজ ইন এ ম্যাপ, যে কটা কি আছে সেটাকেও কি করে দেবে, প্রিন্ট করে দেবে। তাহলে আমি ধরো এখানে লিখলাম, ঠিক আছে, ম্যাপ
ডট দিয়ে কি সেট, শুধু কিগুলোকে প্রিন্ট করবে, ভ্যালুগুলোকে প্রিন্ট করবে না, প্লিজ কিপ দ্যাট ইন মাইন্ড। দেখো কি সেট যেই লিখলাম, এ দেখো সবকটা কিজ প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, ফর এক্সাম্পল যখন তুমি ধরো ম্যাপের মধ্যে আইটারেট করবে, তখনও তুমি কিন্তু ম্যাপ ডট কি সেটে আইটারেট করতে পারো। শুধু যদি কি সেটের উপরে আইটারেট করে, তার মানে কি, প্রথমে যে আইটারেটারটা হবে সে 101টাকে দেখবে, দেন 102কে দেখবে, দেন 103 দিয়ে দেখবে। মানে কি, তুমি ফর লুপে যদি শুধু কি সেটের উপরে আইটারেট করো, দেন ইট উইল জাস্ট চেক দ্য কিজ, নট দ্য ভ্যালুস। ওকে, সো দ্যাটস হোয়াট ইউ নিড টু হ্যাভ ইন মাইন্ড। ওকে, নেক্সট দেখছি। নেক্সট হচ্ছে ভ্যালুস। ঠিক আছে, তুমি যদি এবার শুধু ভ্যালুস গুলোকে দেখতে চাও, তাহলে সেটা কি করবে? শুধু যদি ভ্যালুসকে তুমি দেখতে চাও, তাহলে সেটা কি করবে? ভ্যালুস বেসিক্যালি তোমার একটা ম্যাপে যা যা ভ্যালু আছে, সব ভ্যালুগুলোকে প্রিন্ট করে দেবে। ঠিক আছে, সব ভ্যালুগুলোকে প্রিন্ট করে দেবে। তাহলে কি লিখছি? প্রিন্ট অল ভ্যালুস ইন আ ম্যাপ। ইট উইল প্রিন্ট অল দ্য ভ্যালুস দ্যাট আর প্রেজেন্ট ইন দ্য ম্যাপ। বুঝতে পেরেছো? সো আমি যদি এবার রানে ক্লিক করি, তো তুমি দেখতে পাবে এখানে তো কিছু হবে না। এখানে আমি যদি ধরো ম্যাপ ডট ভ্যালুস বলে লিখলাম, ম্যাপ ডট ভ্যালুস, এবার আমি যদি রান করি, তাহলে দেখবে সব ভ্যালুগুলো প্রিন্ট হয়ে যাবে। দেখো, আমান, রোহিত, সুজিত। তো সব কিকে প্রিন্ট করতে গেলে কি সেট ইউজ করবে, সব ভ্যালুকে প্রিন্ট করতে গেলে ভ্যালুজ ইউজ করবে। এবার তোমরা বলবে কিজ বলে যদি ফাংশনটা থাকতো তাহলে তো ভালো হতো, বাট নেই, আর কি করবে তোমরা, তাই না? কিছু তো করার নেই। আচ্ছা, এই হলো ব্যাপার। নেক্সট আমরা কি করতে পারি দেখে নিচ্ছি। এন্ট্রি সেট, এন্ট্রি সেট ফাংশনটা নিয়ে বলবো। এটা বেসিক্যালি সেট অফ অল দ্য কি ভ্যালু পেয়ার্স তোমায় দিয়ে দেবে। ঠিক আছে, এন্ট্রি সেট মেথডটা কি করবে আমি বলে দিচ্ছি। এন্ট্রি সেট মেথডটা কি করবে? প্রিন্টস অল কি ভ্যালু পেয়ার্স ইন দ্য ম্যাপ। যে কটা কি ভ্যালু পেয়ার আছে ম্যাপের মধ্যে, সেটাকেও প্রিন্ট করে দেবে। তাহলে আমি এখানে ধরো যদি লিখলাম ম্যাপ ডট এন্ট্রি সেট বলে, তাহলে যে কটা কি ভ্যালু আছে সব প্রিন্ট হয়ে যাবে। 101 আমান, 102 রোহান, 103 সুজিত, দেখবে খালি। ঠিক আছে, সো ইট উইল প্রিন্ট অল দ্য কি ভ্যালু পেয়ার্স। ঠিক আছে, বুঝতেই পেরেছো? এবার নেক্সট হচ্ছে তোমার এই অবধি তো মোটামুটি ঠিক আছে। এরপর নেক্সট মেথডটা দ্বারা দেখছি, জাস্ট এ সেকেন্ড। নেক্সট এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট কি। এবার ট্রি ম্যাপ নিয়ে আলোচনা করব। ট্রি ম্যাপে যে কটা মেথডস আছে সেগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। তো আগে আমি একটা ট্রি ম্যাপ বানিয়ে নিই। ঠিক আছে, ট্রি ম্যাপ, এটা প্রথমে তো ইন্টিজার হবে, তারপর এটা তোমার স্ট্রিং হবে। এখানে আমি একটা অবজেক্ট বানিয়ে নিলাম, ম্যাপ ইকুয়াল টু নিউ ট্রি ম্যাপ। ঠিক আছে, আচ্ছা এবার আমি কি করছি, কিছু ভ্যালু আগে আমি ইনসার্ট করি। ঠিক আছে, তারপরে আমি তোমাদেরকে জিনিসগুলো দেখাবো। 103 অমিত, ম্যাপ, এইগুলো সব ইনসার্শন ডিলিশনের অপশন। এই যে ফাংশনগুলো আছে এগুলো সব তোমার সব ম্যাপের ক্ষেত্রে সেম হয়। সে লিঙ্কড হ্যাশ ম্যাপ বলো, ট্রি ম্যাপ বলো, বা অন্য কোনো ম্যাপ বলো, হোয়াট এভার। 102 শোভন বা শোভান যাই বলো, ম্যাপ ডট পুট 104 সোম, ম্যাপ ডট পুট 101 প্রমিত। ঠিক আছে, ওকে। এইবার ফর এক্সাম্পল যে প্রথম যে মেথডটা দেখাবো সেটা হচ্ছে ফার্স্ট কি। ফার্স্ট কি, এই মেথডটা কি করে? ফার্স্ট কি, এটা বেসিক্যালি সব থেকে স্মলেস্ট যে কিটা আছে সেটাকেও প্রিন্ট করে দেয়। ঠিক আছে, প্রিন্টস দ্য স্মলেস্ট কি ইন ট্রি ম্যাপ। তো ট্রি ম্যাপে সব থেকে ছোট কি কোনটা? অবভিয়াসলি নাম্বার, নিউমেরিক্যালি সব থেকে ছোট হচ্ছে 101, তাহলে এটাই প্রিন্ট হওয়ার কথা। তাহলে চলো দেখি কি প্রিন্ট করে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ঠিক আছে, ম্যাপ ডট
ফার্স্ট কি বলে লিখলাম এভাবে। ওকে, রান করছি, দেখতেই পাবে 101 প্রিন্ট হচ্ছে। তাহলে ফার্স্ট কি কি করে, সব থেকে যে স্মলেস্ট কি আছে সেটাকে প্রিন্ট করে দেয়। বুঝতে পেরেছো? সিমিলারলি ধরো যদি স্ট্রিংস এর ক্ষেত্রে হয় তাহলে কি হবে, ফর এক্সাম্পল ধরো আমি এখানে বলছি যে এইটা ধরো আমি স্ট্রিং নিলাম আর এইটাকে ধরো আমি ইন্টিজার নিলাম, দেন কি হবে একটু বলবে, ঠিক আছে? ধরো এটাকে আমি দিয়ে নিচ্ছি অ্যাপেল, বা আগে এটাকে অরেঞ্জ নিচ্ছি, ঠিক আছে? অরেঞ্জ 50, অ্যাপেল 30, ম্যাঙ্গো 70, ঠিক আছে? আর আর কিছু দেওয়ার দরকার নেই। এবার আমি যদি শুধু এই সেম জিনিসটাই দিই ম্যাপ ডট ফার্স্ট কি, তাহলে কি দেখতে পাবে একবার দেখে নাও, স্ট্রিং এর ক্ষেত্রে কিভাবে কাজ করে বুঝতে পারবে। তো অ্যাপেল কেন, বিকজ দেখো অ্যাপেলের সব যে লেটারটা, ফার্স্ট লেটারটা কি, এটা হচ্ছে সব থেকে ছোট, এ টু জেড এর মধ্যে সব থেকে ছোট লেটারটা কি, এ। আচ্ছা, এবার তুমি যদি ধরো আমি এখানে এটাকে স্মল ও দিলাম, তাহলে কি হবে, রান করে দেখো, তাও অ্যাপেল আসবে। কেন, বিকজ ও বেসিক্যালি অ্যালফাবেটিক্যালি কম্পেয়ার করে, ঠিক আছে? অ্যাপেল, ঠিক আছে, এটা সব থেকে ছোট লেটার, সেই জন্য সব থেকে ছোট যে কিটা সেটাই প্রিন্ট হয়ে গেল। তারপরে কি প্রিন্ট হবে, এম, তারপর কি প্রিন্ট হবে ও। আচ্ছা, এখানে ধরো আমি যদি এটাকে এক্সপেরিমেন্ট করছি, এখানে ধরো অ্যাপ্রিকট দিয়ে দিলাম, এবার তো দুটোই তোমার এ দিয়ে শুরু হচ্ছে, তাহলে কি প্রিন্ট হবে বলো? তাও তোমার অ্যাপেলই প্রিন্ট হবে, বিকজ কেন, যখন দেখছে ও ফার্স্ট লেটারটা সেম আছে এ, এ, তাহলে ও বুঝতে পারছে না, সেকেন্ড লেটারে যাচ্ছে সেটাও সেম পি, পি, তাও বুঝতে পারছে না, থার্ড লেটারে যাচ্ছে আর, আর পি, এইবার খেলাটা হয়ে গেল আলাদা, পি আগে আসে আর পরে আসে, তার মানে কি অ্যাপেল ইজ সব থেকে ছোট, তারপরে অ্যাপ্রিকট, দেন ম্যাঙ্গো, সেই জন্য অ্যাপেল প্রিন্ট হলো। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, নেক্সট হচ্ছে লাস্ট কি মেথড। লাস্ট কি মেথড কি করে, যেটা সব থেকে বড় ভ্যালু, ঠিক আছে, সেটাকে ও প্রিন্ট করে। আমি লিখেও দিচ্ছি, প্রিন্টস দ্য বিগেস্ট কি ইন ট্রি ম্যাপ, ঠিক আছে? দেখতেই পাবে এবার, যেটা অ্যালফাবেটিক্যালিও বড়, আর যদি তোমার কিটা স্ট্রিং বেসড হয় তাহলে যেটা সব থেকে বড় স্ট্রিং সেটা প্রিন্ট হবে। যদি তোমার কিটা ইন্টিজার বেসড হয়, যেটা সব থেকে বড় ইন্টিজার, দ্যাট উইল বি প্রিন্টেড, ঠিক আছে? তাহলে এখানে আমি যদি লিখি লাস্ট কি বলে দিয়ে এবার যদি আমি রান মারি, তাহলে কি হবে, তোমার ম্যাঙ্গো প্রিন্ট হয়ে যাবে। ম্যাঙ্গো প্রিন্ট হচ্ছে কেন, ম্যাঙ্গো প্রিন্ট হচ্ছে সব থেকে বড় কি কোনটা, সব থেকে বড় কি হচ্ছে ম্যাঙ্গো, সো দ্যাটস ওয়াই ইট গেটস প্রিন্টেড। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো দ্যাটস হাউ ইট ইজ ওয়ার্কিং। এবার ধরো যদি আমি এখানে ট্রিটাকে এমটি করে দিচ্ছি, ঠিক আছে, আমি ট্রিটাকে এমটি করে দিলাম, খালি এমটি, তাহলে কি দেখতে পাবো, তাহলে একটা তোমার এক্সেপশন আসবে। কি এক্সেপশন আসবে জিজ্ঞেসও করতে পারে, সেটা হচ্ছে নো সাচ এলিমেন্ট এক্সেপশন। ফর এক্সাম্পল ধরো ট্রিতে কিছুই নেই আর তুমি লাস্ট এলিমেন্টটা দেখতে চাইছো, তাই কিছু তো দেখাতে হবে, এরর কি, এরর আর কি এক্সেপশন দেখাবে, নো সাচ এলিমেন্ট, মানে এরকম কোনো এলিমেন্টই নেই, ঠিক আছে? ওকে, ডান, লাস্ট কিও হয়ে গেল। এবার নেক্সট যেটা, সেটা হচ্ছে হায়ার কি। হায়ার কি কি করে, ধরো ও বেসিক্যালি তোমার হায়ার কি মেথড কি করে, সেই কিটা প্রিন্ট করবে যেটা তোমার কারেন্ট কি থেকে বড় হবে, ঠিক আছে? মানে আমি বলছি হায়ার কি কি করে, এগুলো হয়তো নাও লাগতে পারে, বাট আই উইল শো ইউ অল দ্য মেথডস। এটা হচ্ছে প্রিন্টস দ্য কি গ্রেটার দেন দ্য কারেন্ট কি, বা গ্রেটার দেন দ্য গিভেন কি। ফর এক্সাম্পল আমি বলছি তোমাকে, ধরো তুমি অ্যাপেল আছে তো, তুমি অ্যাপেল, এটা একটা কি, অ্যাপেলের ঠিক অ্যাপেলের থেকে বড় তোমাকে একটা কি দেখাতে হবে, ঠিক আছে?
অ্যাপেলের থেকে বড় একটা যে কোনো কি তোমায় দেখাতে হবে, তখন তুমি হায়ার কি ফাংশনটা ইউজ করতে পারো। অথবা অ্যাপ্রিকট আছে, অ্যাপ্রিকটের থেকে তোমাকে একটা বড় কি দেখাতে হবে, দেন অলসো ইউ ক্যান ইউজ দি হায়ার কি ফাংশন। ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি, এখানে কিছু করতে হবে না, তাহলে তোমাকে আগে এখানে কিটা দিয়ে দিতে হবে, যে এই কি এর থেকে বড় যে কিটা হবে আমার সেটা দেখাও। ম্যাপ ডট হায়ার কি বলে লিখলাম, ওকে। এখানে এবার আমাকে সেই কিটাকে দিয়ে দিতে হবে যার থেকে বড় কি তুমি দেখতে চাইছো, ঠিক আছে। সেটা হচ্ছে ফর এক্সাম্পল এখানে অ্যাপ্রিকট, যদি যেই আমি অ্যাপ্রিকট লিখলাম এর থেকে যেটা বড় কি হবে সেটা তুমি দেখতে পাবে, অ্যান্ড দ্যাট ইজ ম্যাঙ্গো। অবভিয়াসলি অ্যাপ্রিকটের পরে তো অ্যালফাবেটে এর পরে এম আসে, তো অবভিয়াসলি অ্যাপ্রিকটের থেকে বড় কি হচ্ছে ম্যাঙ্গো, সো দ্যাট উইল ভীষণ। আর ইন্টিজারে তো তুমি বুঝতেই পারছো যে যদি আমি এখানে 50 হতো, 50-র থেকে বড় কি আছে এখানে 70, তাহলে এখানে 70 দেখতে পেতে। আমি স্ট্রিং দিয়ে দেখিয়ে দিচ্ছি বিকজ দ্যাট উইল বি ইজিয়ার, মানে ওরা ওটা আরো ভালো হবে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অবভিয়াসলি যদি হায়ার কি থাকে মাথায় আসবে যে লোয়ার কি আছে, কি অ্যান্সার হচ্ছে আছে, তাহলে সেটাও দেখিয়ে দিচ্ছি। লোয়ার কি, এটা হচ্ছে প্রিন্টস দ্য কি লোয়ার দ্যান দ্য গিভেন কি, মানে যে কিটা তুমি লিখবে তার থেকে যদি ছোট কোনো কি থাকে সেটা তুমি দেখতে পাবে। অলরাইট, তো সেটাও আমরা দেখে নিচ্ছি। তো ধরো আমি এখানে লিখছি ম্যাপ ডট অ্যাপ্রিকটের থেকে যদি কোনো লোয়ার কি হয় আমি সেটা দেখতে চাই, তাহলে ম্যাপ ডট লোয়ার কি বলে লিখলে দেন এখানে তোমায় দিতে হবে অ্যাপ্রিকট বলে, মানে কিটা দিয়ে দাও। তো এই পার্টিকুলার কি এর থেকে ছোট যে কিটা থাকবে দ্যাট উইল বি শোন। তো আমি রান করছি মালটাকে, অ্যাপ্রিকটের থেকে ছোট হচ্ছে অ্যাপেল অ্যান্ড দ্যাট ইজ শোন। আচ্ছা, এবার আমি যদি এখানে অ্যাপেল লিখি তাহলে কি হবে, অবভিয়াসলি এরার আসবে বিকজ অ্যাপেলের থেকে ছোট কোনো কি নেই, বাট ইউ নিড টু নো দ্য এক্সেপশন, ঠিক আছে, তোমার এক্সেপশনটা জানতে হবে। এখানে নাল দেবে, সোজা কথা, নাল, কোনো এক্সেপশন নেই, কিছুই নেই, ঠিক আছে, তো নাল দেবে। বুঝতে পেরেছো তো? আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সিলিং কি। সিলিং কি কি করে বেসিক্যালি তোমার সব থেকে যেটা আমি বলছি এটা তোমাকে, এমন একটা কি দেবে যেটা তোমার কারেন্ট কির থেকে বড় অথবা ইকুয়াল, ঠিক আছে, বড় কিও দিতে পারে অথবা ইকুয়াল লেভেলের কিও দিতে পারে। তো ধরো আমি এখানে লিখলাম সিলিং কি, ম্যাপ ডট সিলিং কি অ্যাপেল, তাহলে কি দেবে, আইদার অ্যাপেল দেবে নয় অ্যাপেলের থেকে বড় কিছু দেবে। তো দেখো আমি কি বললাম, গ্রেটার দেন অর ইকুয়াল টু, ঠিক আছে। তো সিলিং কিও দিতে পারে, নেক্সট টাইম আরেকবার রান করে দেখি, অ্যাপেলই দিচ্ছে, যাই হোক, মানে এর থেকে বড়ও দিতে পারে, মানে অ্যাপ্রিকটও দিতে পারে ম্যাঙ্গোও দিতে পারে, ঠিক আছে, কিন্তু কখনোই ছোট দেবে না। ফর এক্সাম্পল ধরো আমি যদি এখানে অ্যাপ্রিকট বলে লিখি তাহলে কিন্তু তুমি কখনোই অ্যাপেল দেখতে পাবে না, আইদার অ্যাপ্রিকট দেখবে না ম্যাঙ্গো দেবে, মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু দ্য কি, বুঝতে পেরেছো? এই হচ্ছে আর এটা কি করে হয় ব্যাকএন্ডে, বিকজ ব্যাকএন্ডে এই সব কটা স্ট্রিংই কিন্তু অ্যাস্কি ভ্যালুজে কনভার্ট হয়ে যায়, আর সেগুলো অ্যাস্কি ভ্যালু হচ্ছে ইন্টিজার। সো দ্যাটস হাউ। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্লোর কি। অবভিয়াসলি সিলিং এর উল্টো কি হয়, ফ্লোরই তো হয়, ফ্লোর কিও আছে। চলো লেটস সি দ্য ফ্লোর কি। তো ম্যাপ ডট ফ্লোর কি কি করবো বুঝতেই পারছো। ফ্লোর কি, ফ্লোর কি হচ্ছে গ্রেটার দ্যান অর সরি লেস দ্যান অর ইকুয়াল টু দ্য কারেন্ট কি, মানে ওই ফ্লোর কি বেসিক্যালি এমন একটা কি দেবে যেটা তোমার গিভেন কির সাথে ইকুয়ালও হতে পারে অথবা গিভেন কির থেকে ছোট হতে পারে, বাট কখনোই বড় হবে না। তো আমি ধরো এখানে ফ্লোর কি দিয়ে আমি অ্যাপ্রিকট বলে দিলাম, ঠিক আছে, অ্যাপ্রিকট বলে দিলাম, তাহলে অবভিয়াসলি তোমার অ্যাপ্রিকটের থেকে ছোট যেটা সেটা দেবে অথবা অ্যাপ্রিকটের সাথে যেটা ইকুয়াল সেটাই দেবে। তাহলে দেখো রান করলাম, কি দিল, অ্যাপ্রিকটই দিল, ঠিক আছে। তো এখানে ইকুয়ালি দিচ্ছে, অনেক সময় দেখবে ছোটও দিতে পারে, মানে কখনো তুমি অ্যাপেলও দেখতে পারো বাট ম্যাঙ্গো কখনোই দেখবে না, ওকে। সো দিস ইজ দ্য থিং। নেক্সট হচ্ছে ডিসেন্ডিং ম্যাপ, তো আমি অলরেডি বলেই দিয়েছিলাম, স্টিল আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। হুম,
তো ওটাও দেখে নাও। চলো, ডিসেন্ডিং ম্যাপ কি করে বেসিক্যালি তোমার যে ভ্যালুগুলো আছে সেগুলো বেসিক্যালি তোমার কিগুলোকেও ডিসেন্ডিং অর্ডারে সাজাবে, আর কিছুই না, কিগুলোকে ডিসেন্ডিং অর্ডারে। ধরো আমি যদি শুধু ম্যাপ বলে লিখি, ঠিক আছে, শুধু যদি আমি ম্যাপ বলে লিখি তাহলে আমি এটা অ্যাসেন্ডিং অর্ডারে পাবো, মানে আগে অ্যাপেল দেন অ্যাপ্রিকট দেন ম্যাঙ্গো। এবার আমি চাই, ওকে, তো এটা হলো, এবার আমি চাই এটা রিভার্স অর্ডার, মানে আগে ম্যাঙ্গো প্রিন্ট হবে দেন অ্যাপ্রিকট দেন অ্যাপেল, মানে রিভার্স অর্ডারে, যেটা সব থেকে বেশি ভ্যালু সে আগে, আর যেটা সব থেকে কম ভ্যালু সে সবার লাস্টে। তাহলে এটা কি করতে হবে, ম্যাপ ডট ডিসেন্ডিং ম্যাপ ফাংশনটাকে ইউজ করতে হবে। এটা আমি যদিও ফার্স্টেই দেখিয়ে দিয়েছিলাম, বাট স্টিল আরেকবার দেখাচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, ম্যাপ ডট কি সেট বলে আমি যদি দিই, তাহলে তো তুমি জানো অল দ্য সেট অফ কিস তুমি দেখতে পেয়ে যাবে, রাইট? আমি যেই রান করব তুমি অল দ্য সেট অফ কিস দেখতে পাবে। প্রথমে অ্যাপ্রিকট দেন অ্যাপেল, অ্যাপেল অ্যাপ্রিকট ম্যাঙ্গো, অবভিয়াসলি সর্টেড অর্ডারে দেবে বিকজ ইজ এ ট্রি ম্যাপ। এবার আমি যদি ডিসেন্ডিং অর্ডারে দেখতে চাই কি সেটটাকে, মানে আগে ম্যাঙ্গো দেন অ্যাপ্রিকট দেন অ্যাপেল, সেটাও করা যায়। তার জন্য কি করতে হবে, ডিসেন্ডিং কি সেট ফাংশনটাকে ইউজ করতে হবে, তাহলেই সেটা দেখতে পাবে। ম্যাপ ডট ডিসেন্ডিং কি সেট হলো। এবার যেই আমি রান করব দেখতে পাবে, দেখো আগে ম্যাঙ্গো দেন অ্যাপ্রিকট দেন অ্যাপেল, বুঝতেই পারছো, বুঝছো তো? আচ্ছা, এবার নেক্সট হচ্ছে, একটা সেকেন্ড দাঁড়াও, এটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে পোল ফার্স্ট এন্ট্রি। এটা কি করে বেসিক্যালি, এটা দুটো জিনিস একসাথে করে, বলে দিচ্ছি। ওকে, পোল ফার্স্ট এন্ট্রি এই ফাংশনটা কি করে, প্রথমে রিমুভস দ্য স্মলেস্ট কি, ঠিক আছে, রিমুভস দ্য স্মলেস্ট এন্ট্রি, যেটা সব থেকে ছোট এন্ট্রি সেটাকে রিমুভ করে। সব থেকে ছোট এন্ট্রি মানে যে এন্ট্রির কিটা সব থেকে ছোট, দেন রিটার্নস ইট, মানে ম্যাপ থেকে আগে সব থেকে ছোট এন্ট্রিটাকে রিমুভ করবে, দেন সেটাকে রিটার্ন করবে। ওকে, তো তাহলে একটা জিনিস ভালো করে দেখবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, হ্যাঁ, তুমি এরম ভাবে দেখবে যে ম্যাপ, তো এটার জন্য একটা ইয়ে করব, সেটা হচ্ছে যে রিমুভ দ্য ফার্স্ট এন্ট্রি, ম্যাপ ডট পোল ফার্স্ট এন্ট্রি, এরমভাবে লিখলাম, ঠিক আছে, রান করছি। যেই করবো তার সব থেকে ছোট ভ্যালুটাকেও খুঁজবে এবং সেটাকে রিমুভ করে দেবে। কিন্তু এবার আমি যদি ধরো ম্যাপটাকে প্রিন্ট করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন ম্যাপ বলে আমি লিখলাম, ঠিক আছে, রান করলাম, তাহলে কি দেখতে পাবে তুমি, তুমি সবকটাই দেখতে, সবকটা দেখতে পাবে না, বিকজ ম্যাপ ডট পোল ফার্স্ট এন্ট্রি এটা এক্সিকিউট হয়ে গেছে এই ফাংশনটা। এর জন্য কি হচ্ছে, তোমার সব থেকে ছোট ভ্যালুটা সরে যাচ্ছে এবং বাকি যা যা পড়ে আছে সেগুলো সব তুমি দেখতে পাচ্ছ। ইয়া, দ্যাট ইজ দ্য মেইন থিং। আচ্ছা, এরপর এরপর যদি ধরো কোনো ভ্যালুই না থাকে ম্যাপে, আর তুমি যদি পোল ফার্স্ট এন্ট্রি করো তাহলে তুমি নাল দেখতে পাবে। তো এবার নেক্সট হচ্ছে পোল লাস্ট এন্ট্রি। চলো, পোল লাস্ট এন্ট্রি ঠিক উল্টো কাজটা করে, বলেই দিচ্ছি, মানে তুমি নাম শুনেই বুঝতে পারবে, তাই না? ইটস দ্যাট সিম্পল। পোল ফার্স্ট এন্ট্রি কি করে, সব থেকে বড় এন্ট্রিটাকে রিমুভ করে আর তারপর ওটা আমাকে রিটার্ন করে। পোল লাস্ট এন্ট্রি removes the biggest entry and returns it, সব থেকে বড় যে এন্ট্রি আছে সেটাকে প্রথমে সরায়, দেন সেটা আমাকে রিটার্ন করে। ক্লিয়ার? তো চলো সেটা এবার আমরা করার চেষ্টা করি। তাহলে কি করবো দেখো, ভালো করে জিনিসটাকে বুঝবে। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, ঠিক আছে, ম্যাপ ডট পোল লাস্ট এন্ট্রি, যে এটা করব দেখবে তোমার কি হবে, সব থেকে বড় এন্ট্রি যেটা সেটা হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গোটা সরে যাবে এবং রিমেনিং যে ম্যাপটা আছে সেটা দিয়ে দেবে, ম্যাপ থেকে এটা ডিলিট হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে গল্প। নেক্সট,
ঠিক আছে, নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিঙ্কড হ্যাশ ম্যাপ নিয়ে আমরা কথা বলবো। তো লিঙ্কড হ্যাশ ম্যাপের একটাই ফাংশন আছে যেটা অন্য কোথাও পাবে না, সেটা হচ্ছে রিমুভ এল্ডেস্ট এন্ট্রি। এটা বেসিক্যালি কি করে আমি তোমাকে একদম বেসিক ভাবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ধরো তোমার যে একটা হ্যাশ ম্যাপ আছে, সেখানে তুমি বলে দিয়েছো যে ম্যাক্সিমাম 4টে এলিমেন্ট ঢুকতে পারবে, মানে 4টে এন্ট্রি ঢুকতে পারবে, 4টের বেশি এন্ট্রি ঢুকতে পারবে না। তুমি সাইজটা অলরেডি সেট করে দিয়েছো। এবার তুমি কি করলে, 5টা এলিমেন্ট তুমি ম্যাপ ডট পুট দিয়ে 5খানা এন্ট্রি লিখে দিলে, তো 4টে অব্দিও অ্যাকসেপ্ট করবে। যেই তুমি 5 নম্বর এলিমেন্টটাকে ঢোকালে, তখন কি হবে না, যেটা তোমার ম্যাপের সব থেকে স্টার্টিং এ যে এন্ট্রিটা তুমি ঢুকিয়েছিলে সেটা অটোমেটিক্যালি ম্যাপ কেটে দেবে। ঠিক আছে, মানে একদম টপ থেকে এলিমেন্ট কাটবে। যেই তুমি 5 নম্বর এলিমেন্টটা ঢোকালে, ম্যাপের যেটা একদম ফার্স্টে যে এন্ট্রিটা ঢুকিয়েছিলে সেটা কেটে যাবে। দেন তুমি যেই 6 নম্বর এলিমেন্টটা যদি ঢোকাবে, সেকেন্ড যে এন্ট্রিটা আছে সেটা ম্যাপ কেটে নেবে। যেই তুমি 7 নম্বর এলিমেন্ট ঢোকাবে, তখন যেটা থার্ড এন্ট্রি ছিল ম্যাপে সেটা কেটে যাবে। সিমিলারলি যদি তুমি 8 নম্বর এন্ট্রি ঢোকাও, তাহলে ফোর্থ এন্ট্রিটা কেটে যাবে। মানে ম্যাপ উইল মেনটেন দ্য সাইজ। যদি তুমি সাইজ 4 বলো, 4টে এলিমেন্ট রাখবে, 3 বললে 3টে এলিমেন্ট রাখবে, 10 বললে 10টা রাখবে। তার বেশি তুমি যেই ঢোকাতে যাবে, সামনের দিক থেকে এলিমেন্টগুলোকে কাটতে কাটতে যাবে। এই হচ্ছে রিমুভ এল্ডেস্ট এন্ট্রি। এল্ডেস্ট কেন, মানে যেটা সবার ফার্স্টে যে এন্ট্রিটা এসেছিল বা ম্যাপের যেটা সবার টপে আছে, সেটা হচ্ছে এল্ডেস্ট এন্ট্রি। ঠিক আছে, তো আমি তোমায় দেখাচ্ছি জিনিসটা। লিঙ্ক হ্যাশম্যাপ করছি। ঠিক আছে, এবার এখানে আমি একটা ইন ফার্স্টে তোমার স্ট্রিং দিচ্ছি না হয়, আর তারপরটা তোমাকে ইন্টিজার দিয়ে দিলাম। ম্যাপ ইকুয়াল টু নিউ লিঙ্কড হ্যাশ ম্যাপ, হলো তো? এটা হলো। এইবার আমায় কি করতে হবে, আমাকে না আগে ওভাররাইট, এখানে আমি বলে দিচ্ছি, ওয়েট। এটা একটু ইমপ্লিমেন্ট করাটা একটু হালকা তোমাদের অসুবিধা হতে পারে, বাট আমি চেষ্টা করছি এটা যতটা ইজি ভাবে বোঝানো যায়। ওকে, তো ধরো আমি এখানে একটা কাজ করছি, ডট স্টার। এবার এখানে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি আগে একটা ক্লাস বানাবো। ঠিক আছে, ক্লাস মাই ম্যাপ এক্সটেন্স। এবার আমাকে এখানে একটা লিঙ্কড হ্যাশ ম্যাপ বলে দিতে হবে। ওকে, এবার এখানে লিঙ্কড হ্যাশ ম্যাপের মধ্যে কি থাকবে, একটা থাকবে ইন্টিজার, অবভিয়াসলি দুটো জিনিস থাকবে। এইভাবেই লিখতে হয় লিঙ্কড হ্যাশ ম্যাপটার ক্ষেত্রে। আগে একটা মাই ম্যাপ বানাও, দেন লিঙ্কড হ্যাশ ম্যাপটাকে ওখান থেকে ইনহেরিট করো, মাই ম্যাপ থেকেই লিঙ্কড হ্যাশ ম্যাপটাকে ইনহেরিট করো ফর দিস থিং অনলি। স্ট্রিং, আর পরেরটা ধরো আমি ইন্টিজার দিয়ে দিই। বেশ, হলো তো? এবার আমি এখানে কি করব, এইবার এই যে যে নতুন ক্লাসটা বানানো, এখানে দুটো ক্লাস আছে, যেটা পেরেন্ট ক্লাস সেটা হচ্ছে মাই ম্যাপ, আর যেটা চাইল্ড ক্লাস সেটা হচ্ছে লিঙ্কড হ্যাশ ম্যাপ। এবার এই চাইল্ড ক্লাসের মধ্যে আমি মেথড ওভাররাইডিং করব, আর সেই মেথড ওভাররাইডিং করার জন্য @override কিওয়ার্ডটাকে লিখতে হবে। এবার এখানে আমাদেরকে বেসিক্যালি এই ফাংশনটা নিজে থেকে তৈরি করতে হবে, যে ফাংশনটা হচ্ছে রিমুভ এল্ডেস্ট এন্ট্রি। তাহলে এখানে অবভিয়াসলি প্রোটেক্টেড ভ্যারিয়েবল নিতে পারো। ঠিক আছে, প্রোটেক্টেড মানে ভ্যারিয়েবল বলছি, মানে টাইপটাকে প্রোটেক্টেড রাখতে পারো। ওকে, বুলিয়ান বলে লিখলাম। দেন রিমুভ এল্ডেস্ট এন্ট্রি বলে আমি এখানে লিখে দিচ্ছি, রিমুভ এল্ডেস্ট এন্ট্রি। এই ফাংশনটা নিলাম। এবার এর মধ্যে তুমি নেবেটা কি, এর মধ্যে বেসিক্যালি তোমাকে একটা ম্যাপই ঢোকাতে হবে। এই ফাংশনের যে আর্গুমেন্টটা আছে, এই ফাংশনের মধ্যে তোমায় কি করতে হবে, ম্যাপ, একটা ম্যাপই ঢোকাতে হবে। জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, এবার দেখো, যেহেতু আমি বুলিয়ান নিয়েছি, তার মানে বুলিয়ান কি রিটার্ন করবে, আইদার ট্রু রিটার্ন করবে নয় ফলস রিটার্ন করবে। তাহলে এখানে আমায় কি করতে হবে, দেখো এখানে আমাদের প্রথমে তো একটা ম্যাপ নিতে হবে। ঠিক আছে, তো বেসিক্যালি ম্যাপটা কিরম ভাবে নেব, দেখো এখানে লিখতে হবে এইভাবে, ম্যাপ ডট এন্ট্রি। এই জায়গাটা একটু মনে রেখে দাও, তাহলেই হবে। আর এছাড়া কিছু না, ম্যাপ ডট এন্ট্রি দিলাম তো, দিয়ে এখানে এখানে কি দিচ্ছি, ইন্টিজার আর স্ট্রিং, সরি স্ট্রিং আর ইন্টিজার যেরকম আছে ওরকমই, স্ট্রিং আর ইন্টিজার। আচ্ছা, এবার এখানে আমি কি করব, যদি তোমার ম্যাপের সাইজ 3-এর বেশি হয় তাহলে ফলস রিটার্ন করবো, বিকজ আমি চাই যে আমার ম্যাপ যেন 3টে এলিমেন্টই ম্যাক্সিমাম রাখতে পারে, 3টের বেশি না রাখতে পারে। তো যদি সাইজ 3-এর বেশি হয়ে যায় তাহলে আমি ফলস রিটার্ন করবো, আর 3-এর যদি কম থাকে তাহলে ট্রু রিটার্ন করবো। তাহলে আমি এখানে কি লিখবো, ইফ ইফ সাইজ, ঠিক আছে, এভাবেই শুধু লিখবো, গ্রেটার দেন 3, তাহলে আমি কি করব, ট্রু রিটার্ন করবো, ওই সরি ফলস রিটার্ন করবো, যেহেতু বুলিয়ান ট্রু ফলস ছাড়া কিছু রিটার্ন করা যাবে না। এলস আমি কি রিটার্ন করব,
রিটার্ন করব ফলস, এই সরি এলস আমি রিটার্ন করব ট্রু। বুঝে? তো এইখানে আমি কি করলাম, এই ফাংশনটাকে না বানিয়ে নিলাম। তো এইখানে এবার আমি কি করছি, হুম, হয়ে গেল। এবার আমি এই পাবলিক ক্লাস মেন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্টিংয়ার্স, এবার আমায় কি করতে হবে, দুটো ম্যাপ বানাতে হবে। ঠিক আছে, প্রথমে যেহেতু আমি উম, এবার আমি একটাই ম্যাপ বানাবো, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার ক্লাসটা আগে লেখো, ক্লাস মাই ম্যাপ মোস্ট প্রবাবলি, এখানে তুমি যা খুশি নাম দিতে পারো, মাই ম্যাপ, ম্যাপ ইজ ইকাল টু নিউ মাই ম্যাপ, বিকজ ক্লাসের নামই তো থাকে এখানে, ক্লাস অবজেক্ট ইকুয়াল টু নিউ ক্লাস, এই হচ্ছে গল্পটা। এবার আমি এখানে কি করছি, এবার আমি ম্যাপের মধ্যে এলিমেন্ট ঢোকাচ্ছি, ম্যাপ ডট এলিমেন্ট অ্যাপেল, ভালো করে জিনিসটা দেখবে, হ্যাঁ, অ্যাপেল কমা দিয়ে 101, ম্যাপ ডট পুট, ঠিক আছে, ম্যাঙ্গো কমা দিয়ে 102, ম্যাপ ডট পুট বিট কমা দিয়ে 103, হলো। এবার আমি এখানে এটাকে প্রিন্ট করাচ্ছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন দিয়ে ম্যাপ, অলরাইট, ম্যাপ দেখালাম। এবার দেখো কি হবে, এখনো অবধি ঠিক আছে। কি হলো, রিমুভ এলডেস্ট এন্ট্রি স্ট্রিং ইন্টিজার, ও এখানে তো ভাই আমি ম্যাপের নামটাই দিইনি, ম্যাপের নামটা হচ্ছে এলডেস্ট, সরি, স্ট্রিং মেথড ইন মাই ক্লাস, এনিওয়েজ ছেড়ে দাও, এটা একটু ডিফিকাল্ট আছে, বাট বুঝতে পারছি না এখানে কি সমস্যাটা হয়েছে, আই এম সরি, বাট এই এটা বাদ দাও, এটা বাদ দাও। সো এই হচ্ছে ম্যাপের ফার্স্ট ভিডিও, যেখানে আমরা শুধু ম্যাপের লিঙ্কড ম্যাপ, ট্রি ম্যাপ এবং নর্মাল ম্যাপের যা যা মেথডস আছে সব ডিসকাস করলাম। সো আই হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং।